একটা কাগজের টুকরো, শুধু একটা সাধারণ কাগজের টুকরো। কিন্তু এই কাগজটি ছাড়া আজকের পৃথিবীতে কোনো দেশ, কোনো সরকার, এমনকি কোনো মানুষও স্বাভাবিকভাবে টিকে থাকতে পারবে না। এই কাগজটির নাম আমেরিকান ডলার। আর আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা সত্য বলবো, যেটা একবার জানলে আপনি আর কোনোদিনও টাকাকে আগের চোখে দেখতে পারবেন না। কিন্তু তার আগে একটু ভাবুন, কিভাবে মাত্র একটা দেশের ছাপানো কাগজ পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতে শুরু করলো। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ডলারের রাজত্ব কি চিরকালই চলতে থাকবে, নাকি একদিন পতন হবে এই সাম্রাজ্যেরও? আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। শেষ পর্যন্ত থাকুন, কারণ উত্তরটা আপনাকে চমকে দিতে পারে। ধরুন আপনি ঠিক করলেন এবার থাইল্যান্ড বেড়াতে যাবেন। ফ্লাইট বুক করলেন, হোটেল খুঁজছেন অনলাইনে। হঠাৎ দেখলেন পেমেন্ট করতে হবে ডলারে। বাংলাদেশি টাকায় হবে না, চীনের ইউয়ানেও নয়, শুধুমাত্র ডলার। এটা শুধু একজন পর্যটকের গল্প নয়। বাংলাদেশ যখন বিদেশ থেকে তেল, গ্যাস, ঔষধ, প্রযুক্তি আমদানি করে, সব কিছুর দাম মেটাতে হয় এই ডলারে। আবার যখন গার্মেন্টস রপ্তানি করে, সেই আয়ও ঘরে আসে ডলারে। কিন্তু জানেন কি, বিশ্বের মোট আন্তর্জাতিক লেনদেনের ৮০% বেশি হয় শুধুমাত্র এই একটি মুদ্রায়, মাত্র একটি দেশের ছাপানো নোটে। এবার একটু পেছনে ফিরে যাই। ১৯৪৪ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি। ইউরোপ জুড়ে ধ্বংসস্তূপ। কিন্তু একটাই দেশ ছিল যেখানে যুদ্ধের কোনো আঁচ লাগেনি। সেই দেশটা হচ্ছে আমেরিকা। যুদ্ধের সময় তারা মিত্র দেশগুলোকে অস্ত্র, রসদ, সামরিক সরঞ্জাম বিক্রি করেছে। বিনিময়ে নিয়েছে সোনা। আর ফলাফল, পৃথিবীর মোট সোনার মজুদের ৮০% চলে গেল আমেরিকার ভল্টে। এরপর ৪৪টি মিত্র দেশ একসাথে বসল। সিদ্ধান্ত হলো, বিশ্ব বাণিজ্যের একটা ভিত্তি দরকার। যেহেতু সবচেয়ে বেশি সোনা আমেরিকার কাছে আছে, তাই সব দেশের মুদ্রার মান নির্ধারণ হবে আমেরিকান ডলারের উপর ভিত্তি করে। এই চুক্তির নাম ছিল ব্রিটেন উডস এগ্রিমেন্ট। এই একটি চুক্তি পাল্টে দিল পৃথিবীর অর্থনৈতিক মানচিত্র। এখান থেকেই শুরু ডলারের সাম্রাজ্যের। কিন্তু ১৯৭১ সালে হঠাৎ একদিন আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন একটা ঘোষণা দিলেন, যেটা শুনে পুরো পৃথিবীর অর্থনীতিবিদরা চমকে গেলেন। তিনি বললেন, ডলারের সাথে সোনার সম্পর্ক আজ থেকে শেষ। মানে কি এটার? সোনার ভিত্তি না থাকলে ডলারের দাম থাকে কিভাবে? হ্যাঁ, থাকে। এবং সেটা কিভাবে সম্ভব হলো, সেই গল্পটাই এখন বলবো। সোনার সম্পর্ক ছিন্ন হবার মাত্র ২ বছরের মাথায় ১৯৭৩ সালে আমেরিকা একটা গোপন চুক্তি করল সৌদি আরবের সাথে। চুক্তিটা ছিল একদম সহজ। সৌদি আরব পৃথিবীর যে কোনো দেশে তেল বিক্রি করবে, কিন্তু দাম নেবে শুধু আমেরিকান ডলারে। বিনিময়ে আমেরিকা দেবে সামরিক সুরক্ষার গ্যারান্টি। এটাই ইতিহাসের বিখ্যাত পেট্রোডলার ব্যবস্থা। ১৯৭৫ সালের মধ্যে ওপেকের বাকি দেশগুলো একই পথে হাঁটল। এর মানে দাঁড়ালো, পৃথিবীর যে কোনো দেশ তেল কিনতে চাইলে আগে ডলার কিনতে হবে। ডলারের চাহিদা তৈরি হয়ে গেল চিরকালের জন্য। এখন আসুন আজকের পৃথিবীতে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে ডলারে রাখা শত শত বিলিয়ন ডলার রাতারাতি জমিয়ে দেয়া হলো। পৃথিবীর অনেক দেশ তখন ভাবতে শুরু করলো, আমাদের রিজার্ভও কি একদিন এভাবে আটকে যেতে পারে? চীন ও রাশিয়া অনেকদিন ধরেই ডলারের বিকল্প খুঁজছে। সৌদি আরব ও চীনের মধ্যে ৬ বছর ধরে আলোচনা চলছে, কিন্তু চুক্তি এখনো হয়নি। সংখ্যাতেই বুঝুন কেন। বিশ্বের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইউএস আমেরিকান ডলার 58.81%, ইউরো 20.68%, চীনের ইউয়ান মাত্র 2.79%,
গোল্ডম্যান স্যাচ বলেছে 1920-এর দশকে ব্রিটিশ পাউন্ড যেভাবে তার সিংহাসন হারিয়েছিল, আমেরিকান ডলারের সামনেও এখন সেই একই ইতিহাস হয়তো তৈরি হচ্ছে। আর গত 500 বছরে পৃথিবীতে পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, ব্রিটেন একে একে সবার পালা এসেছে এবং গেছে। ইতিহাস বলে কোনো সাম্রাজ্যই চিরকাল টেকে না। তাহলে প্রশ্ন, আপনি কি মনে করেন ডলারের এই রাজত্ব আর কতদিন চলবে? আগামী 50 বছরে কি পৃথিবী সত্যি কোনো ভিন্ন মুদ্রার দিকে ঝুঁকবে? নিচে কমেন্ট করুন এবং বলুন ডলার টিকবে নাকি ডলারের পতন আসছে। আমি আপনাদের সব কমেন্ট পড়ি। আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি এই ভিডিওটা আপনাকে নতুন কিছু ভাবাতে পারে, তাহলে এখনই শেয়ার করুন এমন একজনের সাথে যে দেশ ও অর্থনীতি নিয়ে ভাবতে ভালোবাসে। এই ধরনের ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকুন।